বন্ধুরা চলো আজকে তোমাদের কাস্টমারের একটা শাড়ি দিয়ে পাঠিয়েছিল বীরভূম থেকে। সেই শাড়িটা দিয়ে তোমাদের এই সুন্দর লেহেঙ্গাটা বানানো দেখাবো। তার জন্য দেখো এখানে বাটার সিল্ক নিয়েছি তোমার 5 মিটার, আর এই হচ্ছে পুরো শাড়িটা। চলো আজকে কিন্তু কোনো ক্যান ব্যবহার করব না, নর্মাল কিন্তু ওড়না, ব্লাউজ, ডিজাইন ব্লাউজ, তার সাথে লেহেঙ্গা 3 পিসই কিন্তু বার করবো এই একটি শাড়ি দিয়ে। চলো সবার প্রথমে যে আমাদের আঁচলের পোর্শন যে প্রচুর যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমি কাট করে নিলাম, যতটা অবধি আমাদের বেশি ডিজাইন আছে সেই পার্টটাকে শাড়ি থেকে কাটিং করে বাদ করে নিলাম। এবার চলো আমাদের কাপড়ের যে পেছন দিকটা মানে সাইডে কোমরের খুঁড়ের দিকে যে প্লেন অংশটা আছে সেটাও কিন্তু আমরা কাটিং করে নেবো। এটা দিয়েই কিন্তু আমি এখন ব্লাউজটি কিন্তু বানাবো। এবার যে মাঝ বরাবর কাপড়টা পরে রইলো সেটাই কিন্তু আমি এখন করব লেহেঙ্গাটা। 36 কোমরকে 11টি পার্ট হবে, ভাগ করব, 3 ইঞ্চি 2 সুত হবে। এবার টোটাল ঝুল আমার 38 থেকে 2 মাইনাস করলে 36 ইঞ্চি থাকে। 36 ইঞ্চি ঝুল নিয়ে একটা দেখো আমি পয়েন্ট করে নিলাম। সেই পয়েন্ট বরাবর কিন্তু এখন আমি কাটিং করে নেবো কাপড়টা। এবার চলো আমি কিভাবে কলিগুলো ভাগ করব। প্রত্যেকটা কলির এখানে ভাগ যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটি পার্টের এখানে ভাগ করে নিয়েছিলাম, সেটা এখানে বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে দেখো আমি এখানে 5 ইঞ্চি করে চওড়া নেবো। এই যে পয়েন্টটা করলাম, এখানে 5 ইঞ্চি করে চওড়া, আর লম্বাটা কিন্তু হবে 18 ইঞ্চি। এই যে ভি শেপটা যে দিলাম, আবার দেখো 5 ইঞ্চি চওড়া নেবো, নিয়ে এখানে দেখো আবার লম্বাটা মেপে নেবো। এই 18 ইঞ্চি লম্বাটা আবার এদিকেও দিয়ে দেবো। দিয়ে দেখো আমি এইভাবে ভি শেপ করে প্রত্যেকটা কলির মাঝখান থেকে এইভাবে কলিগুলো বার করব, কাটিং করব। এবার দেখো আমি যেভাবে ড্রয়িং করেছিলাম সে অনুযায়ী দেখো কাটিং করে নিলাম। করছি যে এই যে চওড়ার কলিগুলো রয়েছে 4 ইঞ্চি করে কিন্তু রয়েছে, 3 ইঞ্চি 2 সুত সেলাই করতে চলে যাবে, দিয়ে আমাদের 3 ইঞ্চি 2 সুত থেকে যাবে। চলো প্রত্যেকটা কলি কিন্তু কাটিং করা হয়ে গেছে। এবার একটার পর একটা জয়েন করে নেবো। দেখো জয়েন করে নিয়েছি, আমার লেহেঙ্গার ঘেরটা হয়ে গেছে। চলো ভেতরে এবার আমরা যে লাইনিংটা দেবো, কোমর হচ্ছে 4 9 36, 9 ইঞ্চি নিলাম, 4 ভাঁজ আছে। আবার দেখো এইভাবে উপর থেকে মেপিনে গোল রাউন্ড শেপটা দিয়ে দেবো কোমরের এখানটা, দিয়ে দেখো একটা ড্র করে নাও লাইন। এবার ঝুলটা নিয়ে নেবো, যা ঝুল দিত তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে কিন্তু আমাদের লাইনিংয়ের ঝুলটা নিতে হয়। তো এইভাবে ঝুল নিয়ে দেখো ড্রয়িং করে নেবো, সেই অনুযায়ী কাটিং করে নেবো। তো এইভাবে দেখো কাটিং করে নিয়ে ঘেরটা হয়ে গেছে। ঘেরটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সাইডটা জয়েন করে নেবো, ভেতরের যে ঘেরটা। এবার আমরা কিভাবে ঘেরটা আমি কিন্তু খুলে রেখেছি দেখো একটুখানি সায়ার মতন, সেটা কিন্তু আমাদের হুক পট্টি হবে বলে। ভেতর দিকে দেখো আমি ভরে নিলাম, পরিয়ে নিয়ে দেখো ঠিক এরকমই খুলে রেখে পুরোটা গোল করে সেলাই করে নেবো। সেলাই করার পর আমি এখানে কোমর পট্টিটাও কিন্তু আমি উল্টো দিক করে বসিয়ে নেবো। তো দেখো 5 ইঞ্চি চওড়া কোমরের যে বেলটা সেটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি। আর এবার দেখো মুড়ে এইভাবে কিন্তু আমাদের ভেতর দিকে এই সেলাইটা ঢুকিয়ে সেলাই হবে। তার আগে আমাদের কি করতে হবে, এর ভেতর দিকে কিন্তু আমাদের বক্রম দিতে হবে। এই বক্রমটা দিয়ে সেলাই করে নেবো, তারপর কিন্তু ওরকম মুড়ে আমরা সেলাই করব। চলো কোমরটা রেডি করে নিই, লেহেঙ্গাটা দেখো পুরোপুরি রেডি করে নিয়েছি শাড়ি দিয়ে। এবার চলো ওড়নাটা 1 কুড়ি মেপে নিয়ে 2 ভাঁজ করে নিয়েছি দেখো, দিয়ে মেপে কেটে নিলাম। এবার এই ওড়নাটার মাঝ বরাবর কিন্তু এখন আমি কাট করে নেবো। এইভাবে দেখো মাঝখান থেকে এখন কাটিং করে নেওয়ার পর এই যে এখানটা কাটিং করছি এখানে কিন্তু আমি এখন পাইপিং বসিয়ে ফিনিশিং করে নেবো, যেখানটা আমি কাট করে নিলাম। তারপর দেখো মাঝখানটা সেলাই করে নিয়েছে, ওড়নাটা দেখো আমি রেডি করে নিয়েছি। আর এ দেখো যেটা বলছিলাম পাইপিং বসাবো কাটা দিকটা, ওদিকটা পাইপিং বসিয়ে রেডি করে নিয়েছি। ওড়নাটা রেডি হয়ে গেলো। চলো এবার ব্লাউজটি ড্রয়িং করার জন্য আমাদের টোটাল ঝুল নিতে হবে। একটা পেপার নিয়ে নিচ্ছি, 14 সঙ্গে 2 ইঞ্চি বেশি নিয়ে 16 ইঞ্চি ঝুল। পুটের মাপ নেবো 5.5 ইঞ্চি। তারপর মোহরা নেবো হচ্ছে 7.25 ইঞ্চি। হাফ ইঞ্চি চলে যাবে, 6 ইঞ্চি 2 সুত আমার মোহরার মাপ থাকবে। ছাতি হচ্ছে আমার 9.5, 2 ইঞ্চি যোগ করে 11.5 ইঞ্চি আমাদের ছাতির মাপটা নিয়ে একটা লাইন ড্র করে নেবো। দেখো করলাম, আরও 1 ইঞ্চি বেশি নিলাম প্রিন্সেস কাট করার জন্য। কোমরের দিকেও আমার দেখো ছাতি থেকে 1 মাইনাস করে 10.5 আর এক্সট্রা বেশি নিলাম 2 ইঞ্চি নিয়ে দেখো সোজা বরাবর লাইন ড্র করে দিয়ে এবার কিন্তু কাঁধে হাফ শেপ দিয়ে মোহরাটা শেপ দিয়ে দেখো ভেতর দিকে ডাউন করে নিয়ে নিচ থেকেও ডাউন করে শেপ দিয়ে দিলাম। এবার চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি, কাঁধের হাফ শেপে ড্রয়িং করে নিলাম। সামনের গলার ঝুল নিয়ে নিলাম 7 ইঞ্চি নিয়ে দেখো এখানে আমি সুইট হার্ট নেক ডিজাইন করবো। আবার পুর থেকে 4 ইঞ্চি নিয়ে এখানে 2.5 নিয়েছিলাম, যেখানে 4 ইঞ্চি নিলাম সেখানে কিন্তু 3 ইঞ্চি নিয়ে এইভাবে সুইট হার্ট নেক ডিজাইনের শেপটা দিলাম। যেহেতু কাস্টমার বলছে গলার ঝুলটা বেশি বড় হবে না, ছোটোর মধ্যে হবে। কোমরের দিকে 3.5 নিলাম, বেস পয়েন্ট 11 ইঞ্চি নেবো। আবার দেখো বেস পয়েন্টে সোজা বরাবর 4 ইঞ্চি হবে, এইভাবে কিন্তু লাইন ড্র করে নেবো। এবার আমাদের বেল্টের জন্য নিয়ে নিতে হবে এখানে 2.5 ইঞ্চি, আমরা বেল্টের মাপটা করে নেবো। করে নিলাম, সেই সোজা বরাবর দেখো এখন আমি লাইন ড্র করে নেবো। হয়ে গেল লাইন ড্র করা।
এবার এখান থেকে নিয়ে নেবো আবার 3.5, দেখো 3.5 পয়েন্ট করে নিয়ে এবার আমি আবার প্রিন্সেস কাটের শেপগুলো কিন্তু দিয়ে নেবো। এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিলাম। এবার 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম, সেটা নিলাম। নিচের দিকেও দেখো 2 ইঞ্চি নিলাম, এটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে যখন আমি কাটিং করবো। মোহরার দিকে 1 ইঞ্চি নিয়ে এবার বেস পয়েন্টের সঙ্গে মিলিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমাদের প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিতে হবে। হাফ প্রিন্সেস কাট হবে আর তার নিচে কিন্তু বেল্ট হবে। বেল্টটা কিন্তু আজকে ভি শেপ করে হবে কিন্তু। হয়ে গেল পুরোপুরি, দেখো আমাদের কিন্তু ড্রয়িংটা করা হয়ে গেছে। এবার আমি প্রথমে বেলটা দেখো কাট করে নিলাম, তারপর যেভাবে আছে পেপারটা ড্রয়িং করেছি সেই অনুযায়ী কিন্তু এখন কাটিং করে নেবো। যেহেতু বললাম আজকের বেলটা কিন্তু ভি শেপ করে বসাবো, তাই জন্য আমাদের সামনের পার্টটা আবার কিন্তু কাটিং করতে হবে। হয়ে গেল পার্ট কাটিং করা। সামনের দিকে যে আমাদের পার্টটা রয়েছে, এই যে বেলটা বসালাম, সেই যে প্রিন্সেস কাটের পাশের পার্টটা, প্রথম পার্টটা এখানে 1.5 ইঞ্চি নিয়ে একটা এইভাবে শেপ দিয়ে দিলাম, রাউন্ড শেপ দিয়ে এটাকে কাট করে নিলাম। হয়ে গেল আমাদের পার্টটা কাটিং করা। চলো এই যে কাটিং করে মাইনাস করছিলাম সেটা কিন্তু বেল্টের সাথে গিয়ে জয়েন হয়ে যাবে সেই পার্টটা। এবার বেল্টটা দেখো একদিকে বসিয়ে নিলাম, একটা যেটা আমি মাইনাস করে বলেছিলাম সেই টেকেনটা 2 ইঞ্চিটা এটা ফোল্ড করে নিলাম, করে নিয়ে বেল্টটা বসালাম। বসিয়ে যেটা এখানে উপর দিকে যে 1.5 ইঞ্চি মাইনাস করলাম তাকে দেখো এখানে বসিয়ে নিলাম বেল্টের উপরে। ঠিক সেইভাবে বসিয়ে ড্রয়িং করে নেবো। ড্রয়িং করে এবার নিচের দিকে আমাদের 1 ইঞ্চি বাড়াতে হবে। উপর দিকটা তো সেম হবে, নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এইভাবে লাইন ড্র করে লাইন টেনে নিতে হবে, তারপর কিন্তু কাটিং করে নেব। তো এইভাবে দেখো কাটিং করে নিলাম বেলটাকে। হয়ে গেল দেখো আমাদের সামনের পাটটা কাটিং করা। চলো এবার আমরা পেছন পাটটাও কিন্তু কাটিং করে নেব। তো আগে আমরা লাইনিনে বসিয়ে নিই। লাইনিনের উপর দেখো আমরা কিন্তু এইভাবে ফোল্ড করে নেব লাইনিনটা ফোল্ড করে নিয়ে আমরা যে পার্টগুলো কাটিং করলাম, বেলটা আর সামনের নেক ডিজাইনের কাজটা, এগুলো কিন্তু আমাদের জয়েন দিক থেকে বসাতে হবে। বসিয়ে তারপর কাটিং করতে হবে। দেখো জয়েন দিক থেকে বসিয়ে কিন্তু আমি কাটিং করে নিয়েছি এইভাবে সব কাট, আর পেছন পাটটাও কাট করে নিয়েছি। পেছনের গলার ঝুল থাকবে 6 ইঞ্চি। এবার দেখো মেন ফেব্রিকে ঠিক বসিয়ে নেবো, একের পর এক বসিয়ে নিয়ে দেখো সব কিন্তু কাটিং করে নিলাম। তো কাটিং হলো, বেলটা কিন্তু কাটিনি, বেলটা কাটিং করব এই যে আমাদের টুকরো কাপড়টা বেঁচেছিল ওড়না করার পর, এই ডিজাইনের পোর্শনটা খুব কাজ করা যেখানটা আছে, পাড়টা নয় পাড়ের উপরের অংশটা, সেখানেই কিন্তু বেলটা বসিয়ে এইভাবে কিন্তু কাট করে নেবো। বেলটা কিন্তু আমি এইভাবে কাটিং করে নেবো পুরো সেম, এইভাবেই কিন্তু এখন সেলাইটা করব। ফাইনালি দেখো আমাদের সব পার্টগুলো জয়েন করে নিয়েছি। আর দেখো এখানে নিচের পাটটা লাগবে আর পাইপিং বসাবো গলাতে। তো ব্লাউজটি দেখো রেডি হয়ে গেছে। আর দেখো পাইপিং বসিয়ে নিয়েছি, হাতাটা করলেই হয়ে যাবে। হাতাটাও আমি ফিনিশিং করে রেডি করেছি। হাত লম্বা আছে 6। এবার দেখো একটা কাপড় যে বেশি ছিল টুকরো কাপড়টা, সে দুভাজে ফোল্ড করে নিয়ে ভালো করে বক্স মতন কাট করে নিতে হবে। এবার নিচে যে চওড়া ঝুলটা নেবো 14 ইঞ্চি, 14 ইঞ্চি নিলাম, 14 হাফ করলাম 7 ইঞ্চি, সেই বরাবর নিয়ে নেব 9 ইঞ্চি। যেখানে 9 ইঞ্চি পয়েন্ট করলাম, 9 ইঞ্চির এই সাইডে 4 ইঞ্চি, এই সাইডে 4, টোটাল কিন্তু 8 ইঞ্চি চওড়া হবে। উপরের দিকটা 8 ইঞ্চি আর নিচের দিকটা 14 ইঞ্চি চওড়া। এইভাবে নিলাম, দিয়ে তেচ্ছাভাবে এখন লাইন ড্র করে নিলাম। নিয়ে এবার আমরা সেই অনুযায়ী কাট করে নেব। হাতার ডিজাইনটা কিন্তু খুবই সহজে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে কাটিং করে নিলাম। এবার চলো খুলে নেব দুটো পার্ট। খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখো আমি যেদিকে আমি লাইন ড্র করছি সেগুলো কিন্তু ফিনিশিং করে সেলাই করে নেব এইভাবে। তাও দেখো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি, কিন্তু নিচের দিকটা আমি পাইপিং দিয়ে দিয়েছি। এবার যেদিকে লাইন ড্র করলাম সেদিকে কিন্তু এইভাবে কুচি দেবো, এদিকে আর এদিকে 2 সাইডে কুচি দিয়ে রেডি করে নেব। তো বন্ধুরা দেখো আমি 2 সাইডে কুচি দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি, ঠিক এরকম ডিজাইনটি হয়েছে। এবার চলো কিভাবে হাতায় বসাবো। এভাবে রেখে দিলাম। মাপটা কিভাবে করবো, মাঝ বরাবর পয়েন্ট করে নিই, এই সাইডে 2 ইঞ্চি, এই সাইডে 2 ইঞ্চি নিয়ে নিলাম। 2 ইঞ্চির পরে কিন্তু আমি কিন্তু যে ডিজাইনটা করেছি এইভাবে বসাবো, বসিয়ে একটা সেলাই করে নেবো। তারপরে দেখো আমি ব্লাউজের সাথে জয়েন করে নেবো। ফাইনালি দেখো হাতার ডিজাইনটা হয়ে গেল বন্ধুরা। তোমাদের আজকে খুবই সহজ পদ্ধতিতে আজকে লেহেঙ্গা এবং লেহেঙ্গার ব্লাউজ এবং হাতার ডিজাইনটি দেখালাম। কেমন লাগলো বন্ধুরা জানিও। চলো সবই তো হয়ে গেল, এবার তোমাদেরকে একটু পরে দেখিয়ে নিই। হুক আর হুকের ঘরটা রেডি করে নিই, আমি কিন্তু পরে নিয়েছি বন্ধুরা। আর কাস্টমারটা বলেছে দিদিভাই তুমি কিন্তু ড্রেসগুলো পরে দেখাবে। এর আগেও আমার কাছে একটা ড্রেস বানিয়েছিল, সেটা পরিনি বলে আমাকে বলেছিল দিদি তুমি কেন পরে দেখালে না। তাই এই ভিডিওতে দেখো আমি লেহেঙ্গাটা পরে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে শাড়ি দিয়ে ওড়না এবং লেহেঙ্গার ঘেরটা এবং ব্লাউজ ডিজাইন ব্লাউজটা, খুবই সহজ পদ্ধতি দেখালাম। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা। আর বেল্টের কাছে কিন্তু দেখো ভি শেপ আছে, আর পেছনে কিন্তু একটু ছোটো গলা আছে, একটু বেশি ফিটিংস আছে, যেহেতু ওর গায়ের মাপে তাই আমার গায়ে একটু বেশি